তো বন্ধুরা, এবার আমরা শিখব ভাওয়েল এবং কনসোনেন্টকে কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং কোথায় এদের কাজ খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল হচ্ছে কি আমরা খুবই ছোটবেলায় শিখে থাকি, কিন্তু এর ইম্পর্টেন্স প্রচুর। কারণ এই আর্টিকেল এবং প্রিপোজিশন মাধ্যমিক লেভেল থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক লেভেলেও আসে। তো এটা যদি আমরা ঠিকঠাকভাবে শিখে নিই তো আমাদের সারা জীবন কোনো ডাউট থাকবে না। আর্টিকেল তিন ধরনের হয়, এ, অ্যান এবং দি। এখানে এ এবং অ্যান দুটোরই মিনিং একটি, কিন্তু দুটি আলাদা আলাদা জায়গায় ব্যবহৃত হয়। যেমন এ ব্যবহৃত হয় কনসোন্যান্টের আগে, এবং অ্যান ব্যবহৃত হয় ভাওয়েলের আগে। এ ব্যবহৃত হয় কনসোন্যান্টের আগে এবং অ্যান ব্যবহৃত হয় ভাওয়েলের আগে। কিন্তু দা দা ব্যবহৃত হয় পার্টিকুলার কোনো জিনিসের আগে, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি নির্দিষ্ট কোনো জিনিসের আগে। এবং দা অনেক সময় যেগুলি পৃথিবীতে একটি আছে সেখানেও ব্যবহৃত হয়, যেমন সূর্য, চন্দ্র, পৃথিবী, এক্সেট্রা এক্সেট্রা। পার্টিকুলার কোনো জায়গায় দা ব্যবহৃত হয়। এবার দেখো, এই যে এ হয় কনসোন্যান্টের আগে, অ্যান হয় ভাওয়েলের আগে। এবার দেখো যে যদি আমরা বলি বয়, বয় একটি শব্দ। এই বয় শব্দটি এর প্রথমে আছে বি, অর্থাৎ যেটি একটি কনসোন্যান্ট, তো যদি আমাদের এর আগে কোনো ব্ল্যাঙ্কস দেয়া থাকে কিংবা যদি তুমি কনফিউজড হয় যে বয়ের আগে কি হবে, তো সেখানে হবে এ, অর্থাৎ কনসোন্যান্টের আগে সর্বদা এ হয়। কিন্তু যদি এখানে থাকে অ্যাপল, যদি অ্যাপল থাকে তার আগে কিন্তু অ্যান হবে। এর কারণ হচ্ছে এই অ্যাপেলের প্রথম অক্ষরটি আছে ভাওয়েল। তো যদি কোনো শব্দের আগে কনসোন্যান্ট থাকে তাহলে এ হবে, এবং যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান হবে। এবং যদি কোনো একটি শব্দ যেটি পৃথিবীর মধ্যে একটি আছে এবং তাকেই নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে এই ব্যক্তিটি কিংবা এই জিনিসটি, তখনই কিন্তু সেখানে হবে দা। এবং আর একটি জিনিস খেয়াল রাখতে হবে যে এ আর অ্যান কিন্তু সবসময় সিঙ্গুলার নম্বরের আগে হয়, অর্থাৎ যে শব্দটির আগে তুমি এ কিংবা অ্যান বসাচ্ছ সেটা যেন সিঙ্গুলার হয়। এখানে কখনোই অ্যাপেলস এর আগে অ্যান হয় না, অ্যাপেলস এর আগে কখনো অ্যান হয় না, কারণ অ্যান কথার অর্থ হলো একটি। তো অ্যাপেলস যদি থাকে তার আগে কখনো অ্যান হবে না। এবার আমরা কিছু এক্সেপশনাল নিয়মে যাব, অর্থাৎ কিছু কিছু এমন শব্দ আছে যেখানে এ হওয়ার দরকার কিন্তু এ হয় না, এবং অ্যান হওয়ার দরকার কিন্তু অ্যান হয় না। যেমন অনেস্ট, অনেস্ট কথার অর্থ হচ্ছে সৎ। তো এখানে প্রথম অনেস্ট শব্দটির যে প্রথম অক্ষরটি আছে, প্রথম বর্ণটি আছে বা প্রথম লেটারটি আছে, সেখানে আছে এইচ। তো দ্যাটস ওয়াই এটা একটা কনসোন্যান্ট, এবং এর আগে এ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে এইচটা সাইলেন্ট অর্থাৎ অনেস্ট এই উচ্চারণটি হচ্ছে, সেই জন্য উচ্চারণের কারণে এখানে ও উচ্চারণটা যেহেতু আগে থেকে আসছে সেই জন্য এখানে অ্যান হবে। ঠিক এই ধরনের কিছু উদাহরণ হলো আওয়ার। যেমন আওয়ারে দেখুন যে এইচটা উচ্চারিত হচ্ছে না, সেই জন্য এখানে
অ্যান হবে। এরকম আরো কিছু উদাহরণ, যেমন এমএ। এমএ অর্থাৎ মাস্টার অফ আর্টস। এই এমএ একটি বড় ফর্মের শর্ট ফর্ম। তো এম বর্ণটি একটি কনসোনেন্ট, কিন্তু যদি আমরা এই বর্ণটাকে ভাঙি তাহলে আসে ই প্লাস এম। সেই জন্য এখানে উচ্চারণের তফাতের জন্য, এখানে উচ্চারণের জন্য সামনে ই আসার কারণে, যেটা একটি ভাওয়েল, তাই জন্য এখানে এর বদলে অ্যান হবে। ঠিক সেরকম এম এল এ, এখানেও এমটি যেহেতু ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে সেই জন্য এখানে হবে অ্যান। আরো একটি উদাহরণ হলো এস ডি ও। এখানে এস বর্ণটি একটি কনসোনেন্ট, কিন্তু তাও এই এস শব্দটি যদি আমরা উচ্চারণ করতে করি তাহলে এ প্লাস এস হয়, অর্থাৎ এখানে উচ্চারণের সময় প্রথমে একটি ভাওয়েল চলে আসে, সেই জন্য এখানে এর বদলে অ্যান হবে। এবং এইভাবেই আরো কিছু নিয়ম আছে। ড্যাশ ইউনিয়ন। ইউনিয়ন, এখানে ইউ একটি ভাওয়েল, কিন্তু আমাদের জেনে রাখা উচিত যে যে জায়গায় যে শব্দতে ইউ এর উচ্চারণ এর অরিজিনাল উচ্চারণটা হবে, অর্থাৎ ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউনিয়ন, ইউনিভার্সিটি, তো সেখানে অ্যান এর বদলে এ হয়, যেমন ইউনিভার্সিটি। এখানেও এর অ্যান এর বদলে এ হবে। ঠিক তেমন ভাবে ইউই, এখানেও ই এর উচ্চারণ ই এর মতো আসার জন্য এখানেও অ্যান এর বদলে এ হবে। এইরকম এগুলোকে বলা হয় ব্যতিক্রম। এবং যদি আমরা দেখি যে কোনো জায়গায় যদি কোনো শব্দকে পার্টিকুলারলি নির্দিষ্টভাবে, ধরে নাও এই যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে এ হয়, কিন্তু আমি যদি কোনো একটি ইউনিভার্সিটির নাম উল্লেখ করে দিই তখন কিন্তু সেখানে আর এ হবে না, তখন হবে দা। নির্দিষ্ট করে কোনো একটি ইউনিভার্সিটি সম্বন্ধে বললে সেখানে কিন্তু এ হয় না বা অ্যান হয় না, সেখানে হয় দা। তো বন্ধুরা, আজকে আমরা আর্টিকেল সম্বন্ধে এত কিছু জানলাম, যেখানে এ হয় কনসোনেন্টের আগে, অ্যান হয় ভাওয়েলের আগে, এবং কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে, পার্টিকুলারলি বোঝালে সেখানে হয় দা। এ এবং অ্যান এর পরে আমরা আসবো দায়। দা, দা কিংবা দি, অর্থাৎ দাটাকে দুই ভাবে উচ্চারণ করা হয়, দা কিংবা দি। ওকে, টি এইচ এ টি এইচ ডাবল, দা কিংবা দি। এই দায়ের দুরকম উচ্চারণের কারণ হলো ভাওয়েল এবং কনসোন্যান্ট, অর্থাৎ যেখানে কনসোন্যান্ট থাকবে, অর্থাৎ কোনো একটি শব্দ, যেমন যদি আমরা ধরি কাউ, এই কাউ শব্দটির আগে আছে সি, অর্থাৎ একটা কনসোন্যান্ট, এর আগে যদি আমরা দাকে বসাই দা কাউ হবে, এটা কখনোই দি কাউ হবে না। তো যখনই কোনো জায়গায় কোনো শব্দে আগে কনসোন্যান্ট থাকবে তো সেখানে কিন্তু উচ্চারণ হবে দা, টি এইচ এ, দা। যদি কোনো জায়গায় ভাওয়েল থাকে সেখানে কিন্তু উচ্চারিত হবে দি, অর্থাৎ যদি আমরা বলি ইংলিশম্যান, ইংলিশম্যান, তো এখানে যে প্রথম অক্ষরটি বা বর্ণটি আছে সেটা ই, অর্থাৎ ভাওয়েল, তো এখানে হবে দি ইংলিশম্যান। সর্বদা এখানে দি উচ্চারণ হবে, অর্থাৎ ভাওয়েলের আগে যদি দা বসে সেখানে দি উচ্চারিত হবে, এবং কনসোন্যান্টের আগে যদি দা বসে সেটা দা উচ্চারিত হবে। এই ডিফারেন্স উচ্চারণের দায়। এবার আমরা একটু জেনে নেব যে দা এবং দা কোথায় কোথায় বসে। কোনো জাতি বিশেষ, অর্থাৎ কাউ, টাইগার, এক্সেট্রা এক্সেট্রা, জাতি বিশেষের আগে কিন্তু সর্বদাই দা বসে। যদি কোনো রিজনকে বোঝানো হয়, অর্থাৎ ইউরোপিয়ান, কানাডিয়ান, ইন্ডিয়ান,
যদি কোনো রিজনকে বোঝানো হয় তার আগেও কিন্তু সর্বদাই দা বসানো হয়। এবং যেগুলো পৃথিবীতে খুবই হোলি অর্থাৎ খুবই ধার্মিক, যেমন গীতা, কুরআন, বাইবেল, এগুলোর আগেও কিন্তু দাই বসে। এগুলোর আগে কখনো এ বা অ্যান বসে না। তো এই হলো আমাদের দায়ের কনসেপ্ট। দ্যাটস অল ফর টুডে।